সেদিনও সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানেরা আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে, অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। সেদিনও প্রতিপক্ষ ছিল একই, কিন্তু সেই দিন সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানের চোখের কোণ ভিজে গিয়েছিল চোখের জলে। সেই দিনও প্রতিপক্ষ ছিল এই অস্ট্রেলিয়া। হ্যাঁ, আমি বলছি 2023 সালের 19শে নভেম্বর। দিনটা আশা করি সবারই মনে আছে। আর আজ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সেমিফাইনালে আবারও সেই একই দুই প্রতিপক্ষ টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া আবারও মুখোমুখি। এবারও সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানেদের চোখে জল। তবে এবার এটা কিন্তু দুঃখের অশ্রু নয়, এটা আনন্দের অশ্রু। এবং সবথেকে বড় কথা, এই টুর্নামেন্টে, এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার জসপ্রীত বুমরা, তাকে কিন্তু ইনজুরির কারণে পায়নি। তা সত্ত্বেও গোটা টিমটা গোটা টুর্নামেন্টে যে পারফরমেন্সটা করেছে, এক কথায় বলতে গেলে অসাধারণ। এবং আমরা এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে বহু জায়গায় দেখেছি বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে, তার ব্যাটে রান না আসা নিয়ে অনেক কথা হয়েছে, সমালোচনা, আলোচনা সব কিছুই হয়েছে। কিন্তু এবং তিনি যে কত বড় মাপের একজন প্লেয়ার, এবং তিনি আসলেই যে একজন বড় মঞ্চের প্লেয়ার, আ বিগ প্লেয়ার স্টেপ আপ ইন আ বিগ অকেশন, বলে না কথাটা। আজকের ম্যাচে যেন একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা সেই ব্যাপারটারই দেখতে পেলাম। শুভমান গিল এইরকম একটা ক্রুশিয়াল ম্যাচে তিনি যেভাবে আউট হয়ে গেলেন, সত্যি কিন্তু সেটা কখনোই মানা যায় না। তারপর রোহিত শর্মা, তিনি যেভাবে শুরু করেন, তিনি তার যে ইন্টেন্সিটিটা থাকে, প্রথম 10 ওভারের মধ্যে একটা ভালো স্কোর করে বাকি ব্যাটসম্যানদের ওপর থেকে প্রেশারটাকে কমিয়ে দিয়ে একটা ভালো স্টার্ট দিয়ে তিনি খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেরকমই তিনি শুরু করেছিলেন। এরপর তিনিও আউট হয়ে গেলেন। আর তারপর বিরাট কোহলি যে ইনিংসটা খেললেন, যেভাবে ইনিংসটাকে বিল্ড করলেন, এক কথায় বলতে গেলে অসাধারণ। এখন টি-20-র যুগ, আমরা সকলেই বেশ 4-6 দেখতেই ভালোবাসি। কিন্তু আজকের ম্যাচটায় তিনি যদি সেভাবে ব্যাট করতেন, যদি আউট হয়ে যেতেন ওই সময় বিরাট কোহলি, তাহলে হয়তো এই ম্যাচটা এত সহজে জিততে পারতো না টিম ইন্ডিয়া। এই কারণেই তিনি বিরাট কোহলি, তিনি জানেন কোন ম্যাচটাকে কোন সময় কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। উইকেটের একটা দিক পুরো তিনি ধরে রাখলেন, এবং অন্যদিকে কখনো শ্রেয়াস আইয়ার, কখনো কেএল রাহুল যেভাবে তাকে সাপোর্ট করেছে, ইটস আউটস্ট্যান্ডিং। এবং শেষ মুহূর্তে এসে একজন ফিনিশারের রোল প্লে করলেন হার্দিক পান্ডিয়া। তিনি যেভাবে একের পর এক 6 মেরে খুব সহজেই ম্যাচটা জিতিয়ে দিলেন টিম ইন্ডিয়াকে, সত্যি কিন্তু এক কথায় বলতে গেলে অনবদ্য। বিরাট কোহলি আজকে 98 বলে 84 রানের একটা ইনিংস খেললেন। হ্যাঁ, হয়তো আজকে তিনি কিন্তু সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সেঞ্চুরি না পেলেও যে ইনিংসটা খেলে দিয়ে গেলেন, সত্যি কিন্তু এক কথায় বলতে গেলে অমূল্য একটা ইনিংস। ঠিক এই রকমই একটা ইনিংস কিন্তু আমরা তার দেখেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে, আশা করি সবার মনে আছে। তো যখনই বড় মঞ্চে টিম ইন্ডিয়া একটু চাপে পড়ে যায়, তখনই যেন বিরাট কোহলি বলেন, আমি এখনও ফুরিয়ে যাইনি, আমি এখনও আছি। আজকেও যেন তিনি বললেন, আমি এখনও ফুরিয়ে যাইনি। তো আস্তে আস্তে আমরা এটা বলতেই পারি, সেই পুরনো বিরাট কোহলি কিন্তু আবারও ফিরছে, যাকে বলা হয় চেজ মাস্টার। এবং তাকে কেন চেজ মাস্টার বলা হয়, সেটা আজকের ম্যাচে আবারও কিন্তু প্রমাণিত হলো। ঠান্ডা মাথায় একের পর এক সিঙ্গেল নিয়ে অপোনেন্ট ফিল্ডারদের ওপর প্রেশার ক্রিয়েট করলেন এবং ম্যাচটাকে ছোট করে আনলেন, যাতে পরবর্তী ব্যাটসম্যানদের ওপর কোনো প্রেশার সেভাবে তৈরি না হয়। কারণ এই পিচটা কিন্তু যথেষ্টই ড্রাই একটা পিচ। গত ম্যাচের মতন এই ম্যাচে কিন্তু এই পিচে খুব একটা টার্ন আমরা কিন্তু দেখতে পাইনি। আর বলটাও কিন্তু ব্যাটে একটু থমকে আসছিল, যার জন্য এই পিচে বা এই ম্যাচে প্রথম থেকে নেমেই বড় শট খেলা বা 4-6 মারা খুব একটা সহজ হবে না। সে কথা মাথায় রেখেই কিন্তু প্রত্যেকজন ভারতীয় ব্যাটার যেভাবে ম্যাচটাকে
দায়িত্ব নিয়ে ধৈর্যশীল ব্যাটিংয়ের মাধ্যমে জিতিয়েছে, মানে তার জন্য কোনো প্রশংসাই কিন্তু কম নয়। তবে এক্ষেত্রে ভারতীয় বোলারদের প্রশংসাও কিন্তু করতে হয়। এই আইসিসি টুর্নামেন্টের কথা মাথায় আসলে যে বোলারটির কথা সবচেয়ে বেশি মনে পড়ে, শামি। তিনি আজও কিন্তু উইকেট পেলেন। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া সবাই কিন্তু এই ম্যাচে উইকেট পেয়েছেন। স্টিভ স্মিথের 96 বলে 73 রানের ইনিংসটা না থাকলে হয়তো অস্ট্রেলিয়া এই টার্গেট অ্যাচিভ করতে পারতো না। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত ম্যাচ, সত্যি কথা বলতে অসাধারণ একটা ম্যাচ। বিরাট কোহলির সেঞ্চুরিটা হলে আরও বেশি খুশি হতাম হয়তো। তবে আবারও একটা আইসিসি টুর্নামেন্ট, আবারও একটা ফাইনাল। দেখা যাক এইবার ফাইনালে কার মুখোমুখি হতে হয় বিরাট কোহলি রোহিত শর্মাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারটাও কিন্তু করে দিও। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই কিন্তু সুস্থ থেকো।